মান্নান ভাই যেটা আশা করছেন, মান্নান ভাইদের যেটা সমস্যা হচ্ছে, ওনারা আশা করছেন যে যেটা খুব বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের প্রশাসক বা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এসপি, ডিসি বা আপনার সচিব পদমর্যাদায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল অধিকাংশই ছিল জামাতপন্থী। এখন বিএনপি ক্ষমতায় এসে তো আর তাদেরকে রেখে দিবে না, তাদেরকে সরিয়ে নিজস্ব লোক বসাচ্ছেন। এখন ওনারা বলছেন যে নির্বাচন দিবে, অবশ্যই নির্বাচন দিবে। বিএনপি তো বলেনি নির্বাচন দিবে না। বিএনপি সময় সুযোগ মতো সুবিধা মতো নির্বাচন দিবে। সরকারের কিছু প্রস্তুতির বিষয় আছে, আর উনি যেটা বলছেন সরকার হস্তক্ষেপ করছে নির্বাচন কমিশনে। এখন নির্বাচন কমিশনে যদি ওনাদের লোক থেকে থাকে এবং তারা যদি এই ধরনের তথ্য তাদেরকে দিয়ে থাকেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু ধরেন নির্বাচন কিন্তু একমুখী না, নির্বাচন কমিশন একা একা চাইলে নির্বাচন করতে পারে না। এখানে সরকারেরও একটা প্রস্তুতির বিষয় থাকে এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারেরও নিজস্ব একটা প্রস্তুতির বিষয় ছিল। সেই প্রস্তুতি সম্পন্ন করেই তারা জাতীয় নির্বাচন দিয়েছে। নির্বাচন কমিশন একা চাইলে নির্বাচন করতে পারে না। আর এই যে স্থানীয় সরকারের যে কথাটা বললেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এর ব্যাপ্তি কিন্তু বিশাল। এটা কিন্তু জাতীয় নির্বাচন না যে আপনি 300 আসনে নির্বাচন করে ফেললেন। এখানে আপনার ইউনিয়ন পরিষদই আছে মনে হয় 4-5 হাজার, পৌরসভা আছে কয়েকশ, 500-600 পৌরসভা হবে, উপজেলা হবে, সিটি কর্পোরেশন হবে। এবং এগুলা নিয়ে আরো ভাবনা চিন্তার বিষয় আছে যে এটা কি রাজনৈতিক, বলছে যে দলীয় প্রতীকের নির্বাচন হবে না, না, এই অন্যান্য এই রাজনৈতিক প্রশ্নে দলগুলো এই কি প্রশ্নে চায়, মারুফ সবার সঙ্গে মল্লিক তো একটা ভাই, আলাপ। সেটি তো স্থানীয় সরকার নির্বাচন বলি অথবা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে যে বা যারা সরকারে থাকেন, সেটা রাজনৈতিক সরকার বা নির্বাচনকালীন সরকার যে শিরোনামেই হোক না কেন, নির্বাচন কমিশনের সাথে একটা অর্থব আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনটা পরিচালনা করতে হয়। কিন্তু এখন এই যে নির্বাচন কমিশনের সাথে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে সরকারের যে আলাপ বা সমন্বয়, এই জায়গাতে তারা তো সন্দেহের দৃষ্টিতে দেখছেন। না, এটা তো তারা সন্দেহ দেখবেই। জামাতের কাজই তো হচ্ছে সন্দেহ দেখা, কারণ তারা নিজেরাই তো সন্দেহ থেকে বের হয়ে আসতে পারে নাই। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা কথাবার্তাই তো ধোঁয়াশাচ্ছন্ন। তারা সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বলে জামাতের আমির বলেছেন যে আমরা মাফ করে দিলাম, কোনো ঘৃণা বিদ্বেষ রাখি নাই। আবার জামাত নিষিদ্ধের দাবিও করে তারা। তো এরকম রাজনৈতিক দলগুলোর অবস্থান টাইম টু টাইম চেঞ্জ হয়। তো সেই জায়গায় জামাত সন্দেহ পোষণ করতেই পারে। তবে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অযথা তাড়াহুড়া না করে, কারণ আমরা তো কেবল 3 মাস হয়েছে আমাদের সরকার গিয়েছে, আমাদের গুছিয়ে আনার বিষয় আছে, আমাদের কিছু অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয় আছে, রাজনৈতিক স্থিতিশীলতার বিষয় আছে। আপনি যেটা বলছিলেন আপনি অনুষ্ঠানের শুরুর দিকে, যে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের নেতা, তার দাফন এবং জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা সংগঠিত হওয়ার একটা কথা আপনি নিজেই বললেন। জি। এটা শুধু না, আমাদের কাছে যে তথ্য আছে ঢাকা শহরেও কিন্তু নানা জায়গায় আওয়ামী লীগের সুশীল টুশীল যারা ছিল, বুদ্ধিবৃত্তিক জগতে যারা আওয়ামী লীগের জন্য কাজ করে, তারাও কিন্তু বসছে, কথা বলছে, সিটিং হচ্ছে, তাদের মিটিং হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে আমরা একটা কেবল জাতীয় নির্বাচন করেছি, এখন এই এই কি বলে স্থানীয় সরকারের নামে অযথা তাড়াহুড়া না করে আমাদের আসলে এই যে আমাদের যে ডেমোক্রেসিটা এসেছে, জি। এটা আসলে আর একটু পুক্ত হওয়া উচিত এবং পাশাপাশি হয় বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।